গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা আমি একটু অন্যরকম করছি। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। ওয়াইটি অ্যাপ্লিকেশন বারে বারে অন করলে নাকি চ্যানেল ডিলিট হয়ে যায় বা চ্যানেলের ক্ষতি হয়। এই নিয়ে অনেক ইউটিউবাররা প্রচুর ভিডিও অলরেডি করে দিয়েছে। এটা আজকে আমি নতুন করছি না, নতুন কিছু বলছিও না, নতুন কিছু করছিও না। আমরা ধরো রাতে ঘুমিয়ে আছি, হ্যাঁ, অনেক সময় ঘুম ভাঙলো, তো অনেক সময় আমরা মোবাইল অন করি, তখন কিন্তু আমরা কি করি, ওয়াইটি স্টোরিও অন করি। কত আমাদের ভিউজ হলো, নতুন সাবস্ক্রাইবার হলো কি না, এই ধরনের টেনশন আমরা করে থাকি। তো আমরা সারাক্ষণই প্রায় বলতে গেলে ওয়াইটি স্টুডিওটাকে অন করে থাকি। এবার কথা হচ্ছে, এই যে বারে বারে আমরা অন করছি, হ্যাঁ, ওয়াইটি স্টুডিওটাকে বা অ্যাপ্লিকেশনটাকে, এতে আমাদের চ্যানেল কি ক্ষতি হচ্ছে? কারণ একটা জিনিস বারে বারে ওপেন করছি, আমাদের মনে হতেই পারে যে আমাদের চ্যানেল হয়তো হ্যাম্পার হচ্ছে, বা চ্যানেলের কোনো ক্ষতি হবে, বা চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, এরকম অনেকেরই মনে প্রশ্ন জাগে। দেখো, এখন যা ট্রেন্ড হয়েছে তাতে বড় ভিডিও এখন কেউ আর দেখে না, মানে খুব কম দেখে, ওতে ভিউজও প্রচুর কমই আসছে। সাধারণত এখন সবাই না শর্ট ভিডিও বা মিনি ব্লগের দিকেই সবাই ঝুঁকছে, এবং দেখেও বেশি, ভিউজও প্রচুর হয়। যার ফলে কি হচ্ছে, বড় ভিডিওগুলোকে এখন লোকে কিন্তু অত দেখছে না। লোকের সময় কম, ধৈর্য কম। ধরো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, বা ধরো তোমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেছো, তখন আমরা কি করব? আমরা তখন কি করব? শর্ট, যখনই আমরা ইউটিউবটাকে অন করব, তখন যদি শর্ট আসে, সেই শর্টগুলো দেখে আমরা সেটা শিখে নেব, ঠিক আছে? কিন্তু বড এখন আর আমরা অত দেখি না, বড ভিডিওগুলোকে অত আমাদের ধৈর্যও নেই, সময়ও নেই, ফালতু আমরা দেখি না। ওই জন্য সেই জন্য আমরা মিনি ব্লগ এবং শর্টের দিকেই প্রত্যেকেই ঝুঁকছি। এখন কি হচ্ছে, যারা বড় কন্টেনার, মানে যারা বড় ভিডিও বানায়, লং ভিডিও বানায়, তাদের ভিউজ কম আসছে, তারা তখন কি করছে, এই টাইপের থাম্বনেল দিয়ে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। স্বাভাবিক, যদি বারে বারে এরকম আমি আমার ওয়াইটি স্টুডিওটাকে অন করি এবং কেউ যদি বলে যে চ্যানেল ডিলিট হয়ে যাবে, আমার ভয় লাগবে। প্রত্যেকেরই কষ্ট করে করা একটা চ্যানেল, একটা চ্যানেলের পেছনে প্রত্যেকেরই প্রচুর পরিশ্রম, প্রচুর কি বলবো, ইচ্ছে শক্তি, প্রচুর মনোকামনা থাকে, ঠিক আছে, প্রত্যেক মানুষের। তো সেটার ক্ষতি হলে প্রত্যেকেরই কষ্ট, প্রত্যেকেরই এটা কষ্টের ফসল যাকে বলা হয়। তো এবার কথায় আসিবেন, ইউটিউব এটাকে দিয়েছে তোমাদেরকে কিন্তু বারে বারে এটাকে অ্যাপ্লাই করারই জন্য, ঠিক আছে? এতে আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, বা এতে কোনো চ্যানেল ডিলিটও হবে না, কিছু হবে না। তুমি যখন ইচ্ছা তখন, ইচ্ছে করলে 7 বার, রাতে 8 বার, বা ঘুমানোর সময় 9 বার তুমি দেখতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এতে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, ট্রাস্ট মি, ঠিক আছে? আমি নিজেও প্রচুর করি, ওয়াইটি স্টোরি অন করে দেখি যে কত ভিউজ হলো, কত সাবস্ক্রাইবার হলো। কিন্তু এটা মানুষের কিউরিওসিটি থাকে, আমরা একটা কষ্ট করে কাজ করছি, এটা কতটা উন্নতি হচ্ছে বা কতটা কি হচ্ছে, তো এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? এটা কিছু ইউটিউবাররা করে থাকে নিজেদের ভিউজ বাড়াবার জন্য, ঠিক আছে? প্রত্যেকে থাম্বনেল দেখলেই তুমি বুঝতে পারবে, কেননা এই টাইপের হলে প্রচুর লোকে ওই যে ওই ভিডিওটার উপর ঝুঁকে পড়ে। প্রচুর তাদের ভিউজ হবে, সবাই ভয় পাবে, তাই জন্য। এতে কোনো ক্ষতি হওয়ার কারণ নেই, তোমাদের কোনো টেনশনের কারণ নেই, তোমরা যতবার ইচ্ছে এটাকে অন করতে পারো। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করো।